নমস্কার। ১৯৯৭ সালের পরবর্তী সমস্ত জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট এবার কিন্তু নতুন করে আবার যাচাই করবে রাজ্য। এই নিয়ে একটি খবর উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে ভুয়ো জন্ম ও মৃত্যুর শংসাপত্র রুখতে জোড়া পদক্ষেপ রাজ্যের। এবার থেকে জনপ্রতিনিধি নয়, শংসাপত্র দেবেন প্রশাসনিক আধিকারিকরা। একই সঙ্গে শুরু হবে জন্ম ও মৃত্যুর শংসাপত্র পুনর্যাচাইয়ের কাজও। পঞ্চায়েতের ক্ষেত্রে তা হবে ১৯৯৭ এবং পুরসভার ক্ষেত্রে ২০০০ সাল থেকে। বলে রাখা ভালো, একটি মানুষের প্রথম নাগরিকত্বের প্রমাণ হচ্ছে তার বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্র। কোনো মানুষের যদি জন্ম প্রমাণপত্র একবার হয়ে যায়, তাহলে সেই ডকুমেন্টস কাজে লাগিয়ে সে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং যাবতীয় সরকারি নথি এবং গুরুত্বপূর্ণ নথি, যেমন ধরুন পাসপোর্ট, এগুলোও কিন্তু খুব সহজে একজন বানিয়ে নিতে পারবে। কিন্তু আমরা এর আগে বিভিন্ন সংবাদপত্রে বা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অনেক এজেন্ট ধরা পড়েছে। এবারে যারা বাইরের দেশের মানুষ, মানে বাংলাদেশি এসছেন এদেশে, তারা টাকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে বার্থ সার্টিফিকেট কালেক্ট করেছেন, তাদের কিন্তু এবার সর্বনাশ হতে চলেছে। খবরে কি উঠে আসছে দেখুন। বৃহস্পতিবার হুগলিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটা বড় স্ক্যাম। এসআইআরের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তার দলের নির্দেশে যেভাবে জন্ম সার্টিফিকেট দিয়েছে আইপ্যাক, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অর্থাৎ জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে আইপ্যাক, এটা কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন। অবৈধ অনুপ্রবেশকারী যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের তাড়াবো। এদিন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল ঘোষণার পরই রাজ্য জুড়ে পুরসভা, পঞ্চায়েত থেকে শ্মশানে গিয়েও জন্ম মৃত্যুর ডেটা নিতে রেজিস্টার সিজ করে পুলিশ। মুখ্য সচিব জানান, চলতি রেজিস্টার স্ক্যান করে ফেরত দেওয়া হবে, যাতে কাজ চালাতে অসুবিধা না হয়। বাকিগুলির সিল লাগিয়ে ফেরত দেওয়া হবে। কেন ১৯৯৭ এবং ২০০০ সালের পর থেকেই যাচাই হবে, তার আইনি ব্যাখ্যা দিয়ে মুখ্য সচিব জানান, ১৯৯৭-এ বাম সরকার রুল সংশোধন করে এই শংসাপত্র দেওয়ার ক্ষমতা দেয় গ্রাম প্রধানকে। তার আগে প্রশাসনিক আধিকারিকরা দিত। ২০০০ সালে সংস্কার করে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে চেয়ারম্যান এবং পুরসভার ক্ষেত্রে মেয়রের হাতে ক্ষমতা ন্যস্ত করে। ফলে প্রশাসনিক কর্তা থেকে তা পুরোপুরি চলে যায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের হাতে। নবান্নের পরিসংখ্যান ২০২৩ সালে যেখানে ১,২১,৪৫৩, ২০২৪ সালে ৩,৮১,৪৯১ জন শংসাপত্র পেলেও ২০২৫ সালে তা এক ধাক্কায় বেড়ে হয় ১,৫০,৪৫১ জন। যেহেতু সরকারি কোনো অফিসাররা তা ইস্যু করছে না, প্রশাসনিক কর্তারা সেটা ইস্যু করছে, সেই জন্য কিন্তু ২০২৫ সালে যখন এসআইআর হয় তখন বহু মানুষকে জন্ম শংসাপত্র প্রদান করা হয় এবং যার ফলে সংখ্যাটা কিন্তু প্রায় ৩ গুণের বেশি হয়ে যায়। ২০২৬ সালে ফেব্রুয়ারি পর্যন্ত ৫,১২,৬৩২ জন জন্মমৃত্যুর শংসাপত্র পেয়েছেন। এরপরই স্যাম্পেল চেকিং করতে গিয়ে দেখা যায় ৪৬,৯৯৮টির মধ্যে ১১,৩৯৪টি ভুয়া। এরপরই শংসাপত্র পুনর্যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্য সচিব। তিনি জানান, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সচিব, পুরসভার ক্ষেত্রে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার জন্ম ও মৃত্যু শংসাপত্র দেবেন। অর্থাৎ সরকারি অফিসাররা ছাড়া আর কিন্তু কেউই জন্ম সার্টিফিকেট প্রদান করতে পারবেন না। গ্রাম পঞ্চায়েতের প্রধান যেমন ছিলেন একজন নির্বাচিত প্রার্থী, তিনিও কিন্তু এরপর থেকে দিতে পারবেন না। এবার থেকে শুধুমাত্র সরকারি অফিসাররাই এই জন্ম ও মৃত্যুর শংসাপত্র প্রদান করতে পারবে। তবে সবথেকে সমস্যায় কারা পড়বে জানেন? যাদের বয়স হয়তো এখন ২৪-২৫ বছর বা তারও বেশি, হয়তো রিসেন্টলি কিছুদিন আগে জন্ম সার্টিফিকেট বার করেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের একটু সমস্যায় পড়তে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ডকুমেন্টস, তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি ডকুমেন্টস ভুল থাকে তাহলে কিন্তু তাদের মহা মুশকিল। এই নিয়মটি করে অত্যন্ত ভালো কাজ করা হয়েছে এবং চেকিং হলে বহু কিন্তু বিদেশি মানুষকে, যারা এসআইআরে ফাঁকতালে গলে গেছে, যারা ছাঁকনিতে ধরা পড়েনি, তাদেরকেও কিন্তু এই দেশ থেকে তাড়ানো খুব সহজ হবে বা সম্ভব হবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।